নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন কীরকম আজকে সানডে, হ্যাপি সানডে সবাইকে। তো আজকে করছি একটু ফ্রাইড রাইসের মতো করছি, আর একটু মাংস করছি। মাংসের প্রিপারেশনটা একটু আমার মতো করে করছি, দেখি কেমন হয়, খারাপ মনে হয় হবে। এটার মধ্যে আমি দেখুন রসুন, টমেটো, পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, এইটা দিয়ে আমি একটু এটা সতে করে নিলাম, মানে একটু ভাজা ভাজা, একটু কাঁচা গন্ধটা মেরে নিলাম। এইটা হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পর এদিকে দেখুন আমার এই গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজ, সরি গাজর, বিটস আর পেঁয়াজ ভাজা, এটা হয়ে গেছে। এদিকে মাংসটা আর এই দিকে আমি এই ভাত চাপিয়ে দিয়েছি, মানে চাল চাপিয়ে দিয়েছি, সেটাই। তো এইটাকে কি করব এখন, আমার ওটা হয়ে গেছে দেখুন, এটা গ্যাসটা নিভিয়ে দিলাম। এইটাকে আমি ঠান্ডা করব, ঠান্ডা করে তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। এইবার আমি মাংসটা চাপিয়ে দিচ্ছি। দেখুন মাংসই কিছু কিন্তু মাখিনি, এই যে গরম মশলা, সব ধরনের গরম মশলাটা আমি দিয়ে দিলাম কড়াইতে। দেখুন কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে আঁচটা বাড়িয়ে দিলাম। এটা বাড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি মাংসটা দিয়ে দেব। সব কিছু ধুয়ে নিলাম, আন্দাজ করে নিলাম, দিয়ে এখন এটাকে আমি একটু ভাজবো। লবণ একটু পরে দেবো, লবণ দিলেই জলটা ছেড়ে দেবে, এই জন্য আগে ভেজে নেব। আগে আমি মাংসটা একদম একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন মাংসে কীরকম জল বেরিয়েছে, একেবারে জলে জল। এই জল টানতে কি হবে, লবণ কিন্তু আমি দেইনি এখনও, তো এখন একটু লবণ আমার দিতে হবে, কারণ এই জল টানতে আমার গ্যাস শেষ হয়ে যাবে। কী করব বলুন, গ্যাসের এত সমস্যা, মানে টেনশনে থাকি সব সময় গ্যাসে কি হবে। এখন একটু লবণ আমি দিয়ে দেই, নাহলে মাংসে ঢুকবে না। তো জল বেরোয় মুরগির মাংসে, বাপরে। এইটুকু দিয়ে দিলাম, তারপর দেখি কতটুকু টানে। হালকা করে একটু হলুদও দিয়ে দিই, কালারটা আসবে তাহলে। চলুন মশলাটা পিষে তারপর আসছি। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু মানে ফুল জালে কিন্তু আমি দিচ্ছি, একদম ফুল জাল। আমার মাংসটার জলটা প্রায় টেনে নিয়ে গেছে। আমি 2 চামচ দই দিলাম, 2 চামচ দই দিলাম, কারণ টমেটো আছে। আর ওই যে পেস্টটা করেছি, পেস্টটা দিয়ে দেবো। হ্যাঁ, সব দেব না, আগে দেখে দেখে দেব। এটা একটু দেখি, দিয়ে এবার দেখে তারপর
নাড়ানো চাড়ানো হচ্ছে। মশলাটা কীরকম হয়, বেশি পোলাওর সঙ্গে বেশি মশলা অতটা ভালো লাগে না, তবু দেখবো, দিয়ে দেখে জল আমার মনে হয় অল্প একটু দিতে হবে, অল্প, একদমই অল্প, একটু ঢাকা কম আঁচে ঢেকে দিলেই। দেখুন একটু সাদা হয়েছে, এটাকে আমি একটু লাল কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। আরেক চামচ, 2 চামচ কাশ্মীরি, অত না, 2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আশা করি আর লাগবে না। আর দেখেছেন তো আমি মশলাটা বেটেছি কীভাবে, তো সেইভাবে দেখি আজকে করে, আশা করি খারাপ হবে না। এখন যারা খাবে তারা খেয়ে বলবে কেমন হয়েছে। আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি যাতে ভালো হয়। বন্ধুরা, আমার পোলাও কিন্তু কমপ্লিট। দেখুন, দেখলেন, একদম সহজ পদ্ধতিতে আমি ফ্রাইড রাইসটা করে ফেললাম। পোলাও না, ফ্রাইড রাইস টাইপের করে ফেললাম। এটা করে ফেললাম। আর মাংসর কালার কি হয়েছে, ওয়াও! কালার দেখে ফিদা হয়ে গেছি আমি। নিজের রান্না নিজেই ফিদা হয়ে গেছি, আসবেন আপনারা। তো এখন এই হয়েছে। আর একটুখানি জল দেবো, কারণ এই জলে হবে না। সব ঠিক আছে, একটু সামান্য জল দেব।